নিউটাউনে কারিগরি ভবনের পেছনে নালা থেকে উদ্ধার হলো ট্রলি ব্যাগ বন্দি দেহ। বাইরে খুন করে দেহ ট্রলি ব্যাগে পুরে এখানে ফেলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে নিউটাউনে কারিগরি ভবনের পেছনে লাল রঙের ট্রলি ব্যাগ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলি ব্যাগ ভাসতে দেখে সন্দেহ হয় সাফাই কর্মীদের। তারা 100 ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন। টেকনোসিটি থানার পুলিশ এসে নালা থেকে ট্রলি ব্যাগটি উদ্ধার করে এবং সেখান থেকে দেখা যায় যে ট্রলি ব্যাগের ভেতরে থেকে রক্ত চুইয়ে পড়ছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি সেই ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ এ বিষয়ে মোটামুটি নিশ্চিত, সুকান্ত, যে খুন করা হয়েছে, একটা খুনের ঘটনা, কিন্তু কি তার পরিচয়, কোথায় খুন করা হয়েছে ইত্যাদি বৃত্তান্ত কি জানতে পারছে পুলিশ, কি সূত্র উঠে আসছে? দেখো, জানিয়ে রাখি যে আজকে সকাল 5:30 নাগাদ কারিগরি ভবনের ঠিক পিছন দিকে যে নালা, সেখান থেকে একটি ট্রলি ব্যাগ ভাসতে দেখেন সাফাই কর্মীরা। এবং যেটা তুমি বললে যে পরবর্তীকালে 100 ডায়ালে ফোন করার পরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপরে তারা কিন্তু সেখানে তালাটি ভেঙে সেখান থেকে কিন্তু উদ্ধার করা হয় বছর 50-এর এক ব্যক্তিকে। প্রথম দিকে তার পরিচয় না জানা গেল, এখনো যেটা আমরা টেকনোসিটি থানার পুলিশের তরফ থেকে জানতে পারছি যে তার নাম সুবোধ কুমার সরকার, বছর 50 থেকে 55, এবং উত্তর 24 পরগনার একটি ঠিকানা পাওয়া গেছে। সেখানে ইতিমধ্যে পুলিশের একটি টিম সেখানে কিন্তু তারা রওনা দিয়েছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি যে দূরের একটি সিসিটিভি, যেটি মেন রোডে রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা থেকে দুটি সন্দেহভাজন গাড়িকে তারা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছেন এবং সেই দুটি গাড়িরও খোঁজ চালাচ্ছে কিন্তু তদন্তকারীরা। দেখার চেষ্টা হচ্ছে যে এই গাড়িতে করে এই যে ট্রলি ব্যাগ সেটি এখানে আনা হয়েছে কিনা। পুলিশ এখনো পর্যন্ত যে ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করেছে তাতে কিন্তু নিশ্চিত যে অন্য কোথাও খুন করে বডি ডাম্প করা হয়েছিল কারিগরি ভবনের ঠিক পিছনের দিকের অংশে। এবং এই এলাকার যে ছবি, যেটা তুমি ক্যামেরাতে দেখতে পাচ্ছ, যে এই এলাকাতে আমরা স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেছিলাম যে রাত 12টার পরে কার্যত নিরিবিলি হয়ে যায়, সেখানে কোনো মানুষের যাতায়াত থাকে না, পুরোপুরি শুনশান থাকে, পর্যাপ্ত আলো সেখানে থাকে না। মাঝখানে যে প্রায় 2 কিলোমিটার রাস্তা, কোনো রকম সেখানে আলো থাকে না। ফলত এই পুরোটাই কি পূর্ব পরিকল্পনা মতে এই যে ট্রলি ব্যাগ, সেটাও কিন্তু কার্যত নতুন, অর্থাৎ খুনের পরে এই ব্যাগে করে যে এখানে ডাম্প করা হবে, এই এলাকা সম্পর্কেও কিন্তু ওয়াকিবহল ছিলেন আততায়ীরা। ফলত সবটাই কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। এবং মৃতের আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সুবোধ কুমার সরকার কেন তাকে খুন করালো সবটাই তার পরিবারের সাথে কথা বলার পরে অনেকটা স্পষ্ট হবে। ইতিমধ্যে উত্তর 24 পরগনার যে ঠিকানা পেয়েছেন পুলিশ, সেখানে ইতিমধ্যে টেকনোসিটি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে সেখানে রওনা দিয়েছে। ধন্যবাদ সুকান্ত। পরের খবরে আসবো। পঞ্চায়েত ভোটে জেতার পর বুথেই যান না পঞ্চায়েত সদস্যরা, ফলে বিধায়কদের কাজ কঠিন হয়ে যাচ্ছে। বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মী সভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকে এভাবেই কাঠগড়ায় তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রীর দাবি, নেতা হওয়ার জন্য অনেকেই ব্লক বা জেলা অফিসে পড়ে থাকছেন, অথচ এলাকাতেই যাচ্ছেন না। সেই সমস্ত নেতাদের এলাকায় গিয়ে জনসংযোগের পরামর্শ দেন মন্ত্রী। জ্যোৎস্না মান্ডির মন্তব্য নিয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। পায়ের তলায় মাটি হারিয়েই এই উপলব্ধি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুথেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন, তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএ আছি, তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, তাদের কাছে আমার অনুরোধ, এবং ব্লকের যারা লিডার আছেন, বুথের যারা লিডার আছেন, নিজেদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই, নিজের নেতা সাজার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই, আপনার বুথে পড়ে থাকুন।